রশিকে, আমার দড়িকে, আমার রশিটাকে, তোমরা রুজুটাকে আঁকড়ে ধরতে পারো, আমি মহান স্রষ্টা বলতে আছি তোমাদের এই জগৎ কামিয়াব, জগৎ কামিয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আমার রুজুটাকে আঁকড়ে ধরো তাহলে তোমরা দুনিয়াতে কামিয়াব হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। মুসলমান বিরাদার, এবার ভাবার বিষয়, একটু ব্রেনটাকে হাজির করবেন। আল্লাহ বলতে আছে আমার দড়িকে আঁকড়ে ধরো, আল্লাহ বলতে আছে আমার দড়িকে আঁকড়ে ধরো। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। এখানে কিন্তু আল্লাহ পুরোপুরি ক্লিয়ার করে দিলেন না। আমরা বলি যে আল্লাহ ওই পথে চালাও, আমাদেরকে ওই পথে চালাও যাদের পথে ইনাম রেখেছো, যাদের পথে পুরস্কার রেখেছো, যাদের পথে গিফট রেখেছো। আল্লাহ পাক খালিকে কায়নাত এই জায়গাটার তরজমাটা আপনার সূরা নিসার মধ্যে উনি ক্লিয়ার করে বলে দিলেন যে আমি কাদের মধ্যে বা কাদের পথে গিফট রেখেছি, কাদের পথে ইনাম রেখেছি। বান্দা শুনে রাখো, ওই পথটাকে আঁকড়ে ধরে নাও, কামিয়াব হয়ে যাবে। আল্লাহ বলতে আছেন আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ পাক বলেন এই চার শ্রেণীর মধ্যে কোন এক শ্রেণীর অন্তর্ভুক্ত যদি হতে পারো, আমি আল্লাহ বলতে আছি দুনিয়া সাকসেসফুল। চারের মধ্যে একটার অন্তর্ভুক্ত হয়ে গেলে তুমি কামিয়াব হয়ে যাবে, সাকসেসফুল হয়ে যাবে। তাহলে বোঝা গেল কোরআনের আয়াতের তরজমা অপর কোরআনের আয়াত দ্বারাতে এখানে আল্লাহ বলতে আছে যে আমার রুজুকে আঁকড়ে ধরে নাও। আপনি আমি যদি দুনিয়ার সরজমিনে পশ্চিম থেকে নিয়ে পূর্ব, উত্তর থেকে নিয়ে দক্ষিণ, পুরো পৃথিবীটাকে উলট পালট করে খুঁজি তা আল্লাহর দড়ি কিন্তু খুঁজে পাবো না। এই জন্য তো হাদিসের সাহারা নিতে হবে। মুসলিম শরীফ হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ও দুনিয়ার সরজমিনের মুসলমান, ও উম্মতে মুহাম্মাদি, তোমরা শুনে রাখো আল্লাহ যে দড়ির কথা বলেছে, আল্লাহ যে রশির কথা বলেছে, আল্লাহ যে রুজুর কথা বলেছে, ওই রুজুটা অন্য কোন রুজু নয়, ওইটাই হলো আল্লাহর নবীর সুন্নাত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে দড়ির কথা বলেছে ওই দড়িটাই হলো নবীর সুন্নাত। যদি সুন্নাতকে আঁকড়ে ধরে নিতে পারো তাহলে তুমি সাকসেসফুল হবে। এ মুসলমান, তাহলে বোঝা গেল কোরআনের আয়াতের তরজমা অপর কোরআনের আয়াত দ্বারাতে হয়, কোরআনের আয়াতের তরজমা হাদিসে পাক দ্বারাতে হয়, আর কোরআনের আয়াতের তরজমা মুফাসসিরিনগণের গবেষণার মাধ্যমে হয়ে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম অংশে বলতে আছে আয়াতের তরজমা হাদিস দ্বারাই হলো। এবার আল্লাহ পাক বলতে আছে ওয়ালা তাফাররাকু, তোমরা দলাদলি করিও না। এই গবেষণাটা মুফাসসিরিনগণ বলে দিয়েছে, তোমরা দলে দলে নিজে নিজে বিভক্ত হয়ে যেও না। হযরতের নিচে মাসলাকে ইমামে আজমের নিচে একটু জায়গা করে নেন। কসম খোদার বলি, উত্তর থেকে নিয়ে দক্ষিণ, পূর্ব থেকে নিয়ে পশ্চিম, যেই ঝড়ই আসুক না কেন, মাসলাকে আলা হযরতের মাসলাকের নিচে জায়গা করে নিতে পারলে কখনোই কোন ঝড় আপনাকে হিলাতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বেরাদার, আমরা তো হাজারো আলিমের বক্তব্য শুনি, কিন্তু মুসলমান জলসা হয়ে যায় কিন্তু সমাজের পরিবর্তন হয় না। এ মুসলমান মিলাদ হয়ে যায় কিন্তু মসজিদ ফুল হয় না। এ মুসলমান বেরাদার, হাজারো আলিম তাকরীর করে যায় কিন্তু মসজিদে ওই 14টা যদি লোক ছিল ওই 14টা লোকই থাকে, 15টা হয় না। আরে হবে কি করে? নিয়তেই তো গন্ডগোল। আমাদের জালসা করার নিয়ত হচ্ছে মনোরঞ্জন দেওয়ার জন্য, জালসা করার নিয়ত রাখতে হবে সমাজকে পরিবর্তন করার জন্য, যাতে সমাজ থেকে ভাইরাসটা দূরীভূত হয়, ক্যান্সারটা দূরীভূত হয়। যদি ওই নিয়ত নিয়ে জলসা করতে পারেন, কসম খোদার বলি মসজিদে আপনি লোকে জায়গা দিতে পারবেন। এ মুসলমান, আফসোস লাগে, চিন্তা লাগে। কমবেশ 2.5 থেকে 3 লক্ষ টাকা খরচা হয়ে যায়। আলিমে দিন চিৎকার মেরে মেরে বলে যায় কিন্তু মসজিদে লোক খুঁজে পাওয়া যায় না। যেই লোকটা ছিল সেই লোকটাই থাকে। আফসোস লাগে বাপ, আপনারা কোন জায়গায় বসবাস করেন, আমরা কোন জায়গায় বসবাস করি যে নবীর সুন্নাতের আলোচনা শোনার পরেও আমাদের দিলের পরিবর্তন ঘটে না। আমার নবীর হাদিসে পাক শোনার পরেও আমাদের দিলে একটু জায়গা হয় না। মুসলমান বিরাদার, প্রত্যেক দিন তো নামাজে যাই আর আল্লাহু আকবার বলার পরে সূরা ফাতিহা পড়ি আর বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
মুস্তাকিম, আল্লাহ সোজা সহজ সরল সঠিক পথে প্রচলিত করো। কিন্তু মসজিদ থেকে এসে বলি আব্দুর রহমানের বেটি আব্দুল সাত্তারের বেটার সাথে চলে গেছে। এই তো নামাজ, এই তো নামাজ। গীবাত থেকে বেঁচে থাকুন, নিজের ক্যারেক্টারটাকে পরিবর্তন করুন, জিন্দেগিটাকে নবীর সুন্নাত দিয়ে সাজিয়ে নেন। কসম খোদার বলি, দুনিয়া থেকে যেদিন যাবে তো দুনিয়া আফসোস করবে যে একজন মানুষ দুনিয়া থেকে চলে গেছে, একজন মুমিন বান্দা দুনিয়া থেকে চলে গেছে। দুনিয়াতে যতদিন বাঁচবেন, আল্লাহর নবী বলেন আল্লাহর প্যারা তো সেই বান্দা, ওই মুমিন ব্যক্তিটাই তো আল্লাহর প্যারা। কোন ব্যক্তিটা? যার হাত দ্বারাও মানুষ সুরক্ষিত, যার জবান দ্বারাতেও মানুষ সুরক্ষিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে যদি বয়কার বে কেউ বলে তো আমরা সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দিই তালবে শাকাল্লাহ একার, বলি কিনা? বলি কিনা? কিন্তু আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আপনার হাজারো মানুষ আঘাত করেছে, হাজারো মানুষ কষ্ট দিয়েছে। নবীকে যদি কেউ থাপ্পড় মেরেছে, ওই নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই হাতখানা ধরার পরে ওই ব্যক্তির হাতে চুমা দিয়ে দেয়। বলেন ব্যক্তিকে মারতে পারবেন? ব্যক্তিকে মারতে পারবে? নবীকে লক্ষ্য করে দেখুন আল্লাহ পাক কতটাই সবুরের বাদশা বানিয়েছিল। যখন তায়েফের ময়দানে নবী আমার চলে যান, ও যুবক, আল্লাহর নবীর সুন্নাতটাই হলো আল্লাহর দড়ি। ওই নবীর চলাফেরাটা যদি আমরা ফলো করে জিন্দেগির সঙ্গে বানিয়ে নিতে পারি, কসম খোদার বলি জিন্দেগিতে কখনোই আমাদের কষ্ট আসতে পারে না। কিন্তু যে কষ্টটুকু আসবে ওটাই আল্লাহর পরীক্ষা হিসাবে মেনে নিতে হবে। আল্লাহর নবী ইসলাম প্রচারের জন্য যখন তাইফে চলে যায়, ও যুবক, আল্লাহর নবী আমার যখন তাইফ প্রবেশ করেছে, আল্লাহর নবীকে পাগল ভেবে মাথায় মারে, আল্লাহর নবীকে পাগল ভেবে কেউ গায়ে মারে। ও যুবক, নবী আমার দাঁড়িয়ে আছে, মাথা ফেটে টফ 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 করে যেন রক্ত পড়ে। আল্লাহ উম্মা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ, ये नारा या रसूल अल्लाह लगाना हम न छोड़ेंगे। नारे रिसालत, नारे रिसालत, ये नारा या रसूल अल्लाह लगाना हम न छोड़ेंगे। ये नारा या रसूल अल्लाह लगाना हम न छोड़ेंगे। नबी के प्यार में जलसा सजाना हम न छोड़ेंगे। नबी के इश्क में जलसा कराना हम न छोड़ेंगे। ओ अमर सोनामणि केरा, ओ जवान যুবক, আল্লাহর নবী হাবিবুল্লাহ তায়েফের ময়দানে নবী আমার উপস্থিত, মাথা পেটে টফ 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 করে রক্ত পড়ে, গা থেকে টফ টফ করে রক্ত পড়ে। নবী আমার আঘাত সহ্য করতে আছে। প্যারা জিবরিল আমিন যায়, প্যারা জিবরিল গিয়ে বলতে আছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো তায়েফের জন্য বদদুয়া করে দেয়। কি বলতে আছে? পুরো তায়েফবাসীর জন্য বদদুয়া করে দেয়। নবীর দোয়া রদ হবে, নবীর দোয়া বাদ যাবে। প্যারা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাজদাতে যাওয়ার পরে জিবরিল আমিনের সঙ্গে কথা বলতে আছে। ও জিবরিল, আজকে বলে নয়, আজকে বলে নয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জন্মের পর থেকে সবুরের বাদশা বানিয়েছে। ও প্যারা জিবরিল,
জন্ম যখন হয়েছিল জাহিরি জিন্দেগিতে জন্মগ্রহণ করার পরে আমার মাথার ছাতা বাবাকে দেখতে পাইনি। প্যারা জিবরিল আমিনকে আল্লাহর হাবিব বলেন, ও প্যারা জিবরিল, যখনই আমি এই কষ্টটা সয়ে নিলাম, আল্লাহ পাক আরো পরীক্ষার সম্মুখীন করে দেয়। একটা দুইটা মাস চলে গেল, একটা দুইটা বছর চলে গেল, 6 বছর বয়সে বাবার কবর জিয়ারত করার জন্য আমি হাবিবুল্লাহ মায়ের হাত ধরে যখন গুটি গুটি পায়ে যেতেছিলাম, ওই সময়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার মাথা থেকে মায়ের মমতা কেড়ে নেয়। নবী আমার বলেন, ও প্যারা জিবরিল, আব্বাকে হারিয়ে দিয়েছি, আগে আব্বার চেহারা দেখিনি, মাকে 6 বছর বয়সে হারালাম, মা বলে ডাকার কাউকে পেলাম না। ও প্যারা জিবরিল, দাদার তত্ত্বাবধানে চলে আসি। দাদা আমার মাথার ছাতা হিসাবে, আমার সাহারা হিসাবে গাইড করতে থাকে। কয়েকটা দিন চলে যায়, ওই সময়ে আমি দাদাকেও হারিয়ে দিলাম। ও যুবক, মক্কাতে থেকেছি, প্যারা জিবরিলকে বলে মক্কাতে থেকেছি, প্রত্যেকটা মুহূর্ত উম্মতের মায়ায় চিন্তা করেছি, পরিবারের কথা ভাবিনি, উম্মতের জন্য চিন্তা করেছি। মক্কা ছেড়েছি, উম্মতের জন্য কেঁদেছি। গারে হিরাতে গেছি, উম্মতের জন্য কেঁদেছি। গারে সুরে গেছি, উম্মতের জন্য কেঁদেছি। ও জিবরিল, শুধু তাই নয়, আজকে ওই জায়গা ছেড়ে এই জায়গাতে এসেছি, তাও উম্মতের জন্য কাঁদি। নবী আমার কেমন নবী, ও হাবিবুল্লাহ, ওই জায়গাতে সাজদাতে রত হয়ে প্যারা জিবরিল আমিনকে বলেন, ও জিবরিল, শুধু আজ বলে নয়, আমি কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য কাঁদব। নবী আমার ওই জায়গাতে যাওয়ার পরে সাজদাতে গিয়ে উম্মতের হেদায়েতের জন্য দোয়া করতে থাকে। এরই নাম হলো প্যারা রাসূলুল্লাহ। মুসলমান, আফসোস লাগে না? নবী আমার বলেন, আমি প্রত্যেকটা মুহূর্ত যতদিন হায়াতে ছিলাম, 63 বছর আমি আমার উম্মতের জন্য কান্না করেছি। মা আমিনার ঘরে ছিলাম, ও জায়গাতেও কান্না করেছি। মা হালিমার ঘরে ছিলাম, আমি ও জায়গাতেও কান্না করেছি। ও যুবক, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মক্কা ছেড়েছি, আমি উম্মতের জন্য কান্না করেছি। মদিনা গেছি, উম্মতের জন্য কান্না করেছি। কিতাব উঠিয়ে দেখুন, হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী আমার দুনিয়া ছেড়ে যেতে আছেন, ওই সময়ে নবীর ঠোঁট মোবারক যেন নড়ে। হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী আমার দুনিয়া ছেড়ে চলে যেতে আছেন। মুসলমান বোঝাতে চায় যে নবী আমার কতটা আমাদের চিন্তায় ব্যতিব্যস্ত। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী আমার ওই সময়েও আমাদের চিন্তায় ব্যতিব্যস্ত রয়েছে। হযরত ফজল ইবনে আব্বাস বর্ণনা করেন, আল্লাহর নবী আকা আলাইহিস সালাতু তাসলিমকে যখন আমাদের চোখ থেকে আড়াল করে দেওয়ার জন্য আমরা চলে গেলাম নবীর কবর মোবারকে, ও জায়গায় শেষবারের মতো দাফন করে দেব বলে নবী মুস্তাফার কাফন মোবারকটাকে খুলে দিলাম, তো নবীর ঠোঁট মোবারক যেন নড়ে। প্রায় সাহাবী রাসূলরা মওজুদ আছে, কিন্তু কোন সাহাবী সামনে যায় না, কোন সাহাবী আগে যায় না, কোন সাহাবী একটু নবীর সম্মুখে যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে কেউ আগে পা বাড়ায় না। ওই জায়গাতে আমি হযরতে ফজল ইবনে আব্বাস চলে গেলাম, আর যাওয়ার পরে আমার কান খানি নিয়ে প্যারা রাসূলুল্লাহর
ঠোঁট মোবারকের কাছে লাগিয়ে দিলাম, তো নবী আমার ওই জায়গাতে উম্মতের জন্য কান্না করে। আমি শুনলাম যে নবী আমার বলতে আছে, ওগো আল্লাহ, তুমি আমার উম্মতদেরকে বখশে দাও আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমরা দেখবো। নবীকে দেখতে চান না? নবীকে দেখতে চান না? এই সূরা আমার ভাইজান আমি যখন আসছিলাম একটা নাতে পাক পড়ছিলেন না, আপনারা শুনেছেন কিনা জানি না, আমি ওই সূরাই পড়তে আছি, একবার মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। কে একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমরা দেখবো। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমরা দেখবো। ও তোমায় নয়ন ভরে আমরা দেখবো, ও তোমায় নয়ন ভরে আমরা দেখবো। দিলের সাদ মিটায়া তোমায় দেখবো। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমরা দেখবো। জোরে বলেন। কে দয়ার নবী ছিলেন গো হালিমার ঘরেতে, বাঘে এসে ছাগল নিল তার বাগা থেকে। কে দয়ার নবী ছিলেন গো হালিমার ঘরেতে, বাঘে এসে ছাগল নিল তার বাগা থেকে। বাঘে কি বলে? কে ছাগল মোরা কেউ খাবো না, কে ছাগল মোরা কেউ খাবো না, নবী দেখার বাহানা। ছাগল মোরা কেউ খাবো না, নবী দেখার বাহানা। ও নবীর কদম ধরে আমরা চুমবো। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমরা দেখবো। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমরা দেখবো। জোরে বলেন। কে নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা, আমার মনে আছে বিরাট একটা আশা। কে নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা, আমার মনে বহুদিনের বিরাট একটা আশা। কবে যাবো মদিনা? সুবহানাল্লাহ। মদিনা যেতে চান না? একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কে কবে যাবো মদিনা, মন যে আর মানে না। কবে যাবো মদিনা, মন যে আর মানে না। কবে যাবো মদিনা, মন যে আর মানে না। ও নবীর রওজা চালি ধরে চুমবো, তোমায় পরাণ ভরে আমরা দেখবো। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমরা দেখবো। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমরা দেখবো। তোমায় নয়ন ভরে আমরা দেখবো। দিলের সাদ মিটায়া তোমায় দেখবো। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমরা দেখবো। জোরে বলেন। তোমায় নয়ন ভরে আমরা দেখবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার সোনা মানিকেরা, ও জওয়ান যুবক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে যেতে আছে। দুনিয়ার মায়া ত্যাগ করে দিয়ে নবী আমাদের চক্ষু থেকে আড়াল হতে আছে। ওই সময় নবী আমার উম্মতের জন্য কান্না করে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমার উম্মতদেরকে তুমি বখশে দাও। নবী আমার এই বলে দোয়া করতে আছে। হযরতে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের ভাষায় বর্ণনা করে যে নবী দুনিয়ার মায়া ত্যাগ করে তা উম্মতের জন্য কান্না করে। ও যুবক, শুধু তাই নয়, কাল মাহশারের ময়দান যখন অনুষ্ঠিত হবে, ওই সময়ে প্যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি তো হাজির থাকবেন। হযরতে আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটি নবী ও রাসূল হাজির থাকবেন। ও যুবক আমার, ও সোনামানিক আমার, আল্লাহর রাসূল হাবিবুল্লাহ সকল উম্মতগণ কাল মাহশারের ময়দানে থাকবে। সমস্ত উম্মতেরা হযরতে আদম আলা নবিয়িনার কাছে গিয়ে বলবে, ওগো নবীজি, ওগো প্রথম মানব, ওগো আদম সফিউল্লাহ, আমাদের একবার শাফাআতের ব্যবস্থা করো। কাল মাহশারের ময়দান অনুষ্ঠিত হবে, নবী আমাদের জন্য কত চিন্তা করে শুধু মাথায় রাখবেন। ও জায়গায় হযরতে আদম সফিউল্লাহর কাছে সকল উম্মতেরা গিয়ে বলবেন যে তুমি তো প্রথম মানব, আল্লাহ পাক তোমাকে তো প্রথম বানিয়েছে, তোমাকে তো প্রথম তৈরি করেছে, আমাদেরকে প্রথম তো তৈরি করেনি। ওগো নবী আদম সফিউল্লাহ, আপনি একটা বার আমাদের শাফাআতের ব্যবস্থা করুন। হযরতে আদম সফিউল্লাহ বলবেন, ইযহাবু ইলা গায়রি, তোমরা আমার কাছে আসিও না, তোমরা অন্য কারো কাছে চলে যাও। হযরতে আদম সফিউল্লাহ বলবেন, না, আমার কাছে আসিও না, তোমরা অন্য কারো কাছে যাও। উম্মতেরা ছোটাছুটি করবে, শীস আলাইহিস সালাতু তাসলিমের কাছে যাবে, উনিও বলবেন, ইযহাবু ইলা গায়রি, তোমরা আমার কাছে আসিও না, অন্য কারো কাছে যাও। ও যুবক, ও জায়গায় হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে উম্মতেরা উপস্থিত। ওগো জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আমাদের শাফাআতের ব্যবস্থা করুন। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বলে দেবেন, না 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 না, আমি তোমাদের শাফাআত করতে পারবো না, আমি শাফাআত করতে পারবো না, আমার কাছে আসিও না, অন্য কারো কাছে চলে যাও। ওই জায়গায় আপনার আমার প্যারা নবী, আল্লাহর প্যারা নবী হযরতে মুসা কালিমুল্লাহর কাছে গিয়ে বলবে, ওগো আল্লাহর কালিম, আপনি তো আল্লাহর প্যারা নবী, আপনি তো আল্লাহর কালিম নবী, আপনি তো আল্লাহর সাথে কথোপকথনকারী নবী, আপনি একটা বার শাফাআতের ব্যবস্থা করুন। হযরতে মুসা কালিমুল্লাহ বলে দেবে, না 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 না, আমিও শাফাআত করতে পারবো না, ইযহাবু ইলা গায়রি, তোমরা আমার কাছ থেকে চলে অন্য কারো কাছে যাও। শেষ বেলাতে হযরতে আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটি নবী ও রাসূলের দরওয়াজাতে যাবে, মানে কাছে উপস্থিত হবে। শেষের বেলাতে আল্লাহর প্যারা নবী ঈসা রুহুল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলার বান্দারা বলে দেবে, ওগো আল্লাহর নবী, ওগো ঈসা রুহুল্লাহ, আপনি একটা বার শাফাআতের ব্যবস্থা করুন, একটা বার আমাদের শাফাআতের ব্যবস্থা করুন। ও জায়গাতে হযরত ঈসা রুহুল্লাহ বলবে, না না না, আমিও শাফাআত তোমাদের করতে পারবো না, ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে যাও। ওই জায়গাতে বেসাহারার সাহারা নবী, আব্দুল্লাহর লাগতে জিগার নবী, মা আমিনার নয়ন তারা নবী, হযরত আব্দুল মুতালিবের জানের টুকরা নবী, তাহা নবী, ইয়াসিন নবী, মুদাম্মিল নবী, মুদাসসির নবী বলবেন, আনা লাহা,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আনা লাহা আনা লাহা আনা লাহা। তোমরা কারো কাছে যাও না যাও না যাও না, আমি নবী তোমাদের শাফাতের ব্যবস্থা করব। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, ফয়জানে আলা হযরত, নারে গাউস, নারে খাজা, নারে হায়দারি, নারে তাকবীর, নারে রিসালাত। হে মুসলমান, কোন নবীর প্রতি কুরবান হবেন আপনি? কোন নবীর প্রতি কুরবান হব আমি? কোন নবীর সুন্নাতকে আঁকড়ে ধরবেন আপনি? যেটা আল্লাহর দড়ি আল্লাহ বলেছে, ওই নবীর প্রতি কুরবান হয়ে যান, ওই নবীর প্রতি কুরবান হয়ে যান যে নবী জাহেরি জিন্দেগিতে 63 বছর আমাদের জন্য কান্না করেছে, আজও মদিনাতুল মুনাওয়ারাতে কান্না করে, কাল মাহশারের ময়দান পর্যন্ত নবী আমাদের জন্য কান্না করবেন। একটাবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাকে ভালোবাসেন, বাপকে ভালোবাসেন, বিবিকে ভালোবাসেন, যে বিবির জন্য মায়ের সঙ্গে সময় সময় ঝগড়া করেন। ও যুবক, এই ভালোবাসা বেশি দিনের জন্য নয়, এই ভালোবাসা কিঞ্চিত সময়ের জন্য। যেদিন চোখ বন্ধ হয়ে যাবে, যেদিন হার্টবিট বন্ধ হয়ে যাবে, ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যাবে, এই ভালোবাসা মিসমার হয়ে যাবে। আপনি কবরে যাবেন, বিবি একদিন কাঁদবে, 2 দিন কাঁদবে, 3 দিন কাঁদবে, মুসলমান 4 দিনের দিন আপনাকে ভুলে যাবে। কিন্তু প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও দিনও কেঁদেছে, আজও কাঁদতে আছে, কাল মাহশারের ময়দানে আমাদের জন্য কাঁদবেন। মুসলমান কুরবান হয়ে যান ওই নবীর উপরে, ওই নবী আকা আলাইহিস সালাতু তাসলিমের উপরে কুরবান হয়ে যান, যে নবী আমার সর্বমুহূর্ত আমাদের জন্য চিন্তা করেন। ও নবী আকা আলাইহিস সালাতু তাসলিম, যিনি হাসলে আপনার আসমানের সূর্য পর্যন্ত হাসে, যে নবী কাঁদলে পুরো আরশে মুআল্লা কেঁপে ওঠে, যে নবী আকা আলাইহিস সালাতু তাসলিম ইশারা করলে সূর্য পর্যন্ত আপনার দাঁড়িয়ে যায়, যে নবী ইশারা করলে চন্দ্র পর্যন্ত নিজের কলিজাকে দুভাগ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসবেন কাকে? যে নবী আকা আলাইহিস সালাতু তাসলিম খাইবারের প্রান্তরে বলে, আইনা আলী ইবনে আবি তালিব, আবি তালিবের সন্তান আলী কোথায়? বলে, সে তো ব্যথায় তড়পাতে আছে খিমার ভিতরে। বলে, ডাকো, ঝান্ডা তুলে দেব, ফতেহ হয়ে যাবে, জয় হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী হাজির হয়ে যায়, নবী আমার থুথু মুবারক বার করে আর চোখে লাগিয়ে দেয়। বলে, আলী কেমন লাগতে আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগে যে ব্যথা অনুভব করতেছিলাম, ও ব্যথা দূরভূত হয়ে গেছে, চোখও ভালো হয়ে গেছে। জোরে বলেন কুরবান হয়ে যান ওই নবীর উপরে, যে নবী আকা আলাইহিস সালাতু তাসলিম একটাবার ইশারা করলে ভাঙা হাড় পর্যন্ত জয়েন্ট লেগে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কুরবান হয়ে যান ওই নবীর উপরে, যে নবী আকা আলাইহিস সালাতু তাসলিম ওই গুহার ভিতরে, ওই গুহার ভিতরে হযরতে আবু বকর সিদ্দিকের পায়ে কাটা জায়গাতে একটাবার থুথু লাগিয়ে দেয় তো বিষ পানি হয়ে যায়।